আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবু সুফিয়ান 1971। আমি সাথে আছি আপনাদের সারোয়ার হোসেন। তো আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব যে দেখাবো যে আপনাদের আমাদের গরু আছে, নতুন গরু তুলছি, তো গরুকে কিভাবে ইনজেকশন দিতে হয় ওটা আপনার ক্যালসিয়ামের জন্য। তো আগে যেমন আমাদের কবুতরের ফার্ম ছিল, তো কবুতরের পাশাপাশি আমাদের গরু তুলছি। তো আগে যেহেতু আমি দেখাশোনা করতাম, আমাকে অনেক ভিডিওতে দেখছেন আপনারা। তো এখন আমি বাইরে কাজে থাকি, যার জন্য সময় দিতে পারি না, তারপরেও সময় বের করে মাঝে মাঝে আসি আর কি। যার জন্য এখন আমি আর ফার্ম দেখি না, এখন নতুন আরেকজন মেহমান আসেন, ওদের পরিচয় করে দেবো। কারণ ফার্মের পরিচালনা বা দেখাশোনা উনিই আছেন আর কি। ওনার নাম হয় কালা আহমদ, কালা হয়। কিছু বলো। আসসালামু আলাইকুম। এখন বর্তমানে আমি দেখাশোনা করি আর নতুন ফার্ম। এখন আপনারা যদি লাইক শেয়ার করে দিয়ে আমারে, আমি উদ্যোগ লইমু। আপনার নতুন তো উদ্যোগ লইছি, এখন তেমন বুঝি আর না। আর সপ্তাহ বাদে হইলে আপনারা দোয়া করবেন আমার লাগি, আপনার লাগে আমি দোয়া করি, ভুল হইলে মাফ করে দিব। ওকে ভিউয়ার্স, তো আপনাদেরকে নিয়ে যাই মূল ভিডিওতে। তো তার আগে আপনারা চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। তো চলে যাই মূল ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুস সবুর। আমি এলএফএ লাইভ স্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, বিয়ানীবাজার, সিলেট। আমি এলডিডিপি প্রকল্পের একজন কর্মী, বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায়। আর পাশাপাশি আমি এলডিডিপির কাজের পাশাপাশি আমি গরু চিকিৎসা করি। বিভিন্ন ফার্মে গিয়ে ফার্মারদের গরু চিকিৎসা প্রদানে সহযোগিতা করি এবং ভালো খামার কী করে করা যায় এবং দুগ্ধ উৎপাদন কীভাবে বাড়ানো যায়, মাংস উৎপাদন কীভাবে বাড়ানো যায়, এগুলো বিষয়ে আমি খামারিদের পরামর্শ প্রদান করে থাকি। আমি আজকে আসছি যেন ভাইয়ের নাম আবু সুফিয়ান ভাইয়ের বাসায়। তিনি দুইটা গরু নিচ্ছেন, বকনা গরু, একটা ছোট একটা বড়। এই বকনা গরুর আমি চিকিৎসা দিতে গিয়ে দেখলাম যে টেম্পারেচার নর্মালি 102-এর কাছাকাছি আছে। এটা নর্মাল টেম্পারেচার আছে। তো খানির রুচি এবং হজম এবং তার বিভিন্ন চামড়ার দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, বহিঃপরজীবী যেন আক্রমণ করতে না পারে, আটাইল যেন না হতে পারে। এই জন্য আমি মেডিসিন প্রয়োগ করব, ইঞ্জেকশন প্রয়োগ করবো দুই জাতের। একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, আর একটা হলো আপনার আইভারমেকটিন গ্রুপ ভার্মিক প্লাস। তো আপনারা এখন এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন। এটা হলো আপনার 1 ml 10 কেজির জন্য সাধারণত প্রয়োগ করে থাকি। তো ওজন হিসেবে গরুর আইডিয়া, এই গরুটা আনুমানিক 50 কেজির যেহেতু ওজন আমরা অনুমান করতেছি। এটা প্রয়োগ হয়ে গেছে। এখন আমরা অন্য আরেকটা গরুতে দিতে যাব। এটার ওজন আনুমানিক 60 থেকে 70 কেজি। ওই হিসেবে আমরা 5 থেকে 6 ml এটাতে ভিটামিন কমপ্লেক্স দিচ্ছি। এটা একটু ভালো করে ধরে, নাহলে আবার দেওয়া শেষ হয়ে গেছে। আইভারমেকটিন এখন আমরা দেবো, যেগুলো পরজীবী যেন গরুকে আক্রান্ত করতে না পারে। এই জন্য আগাম সতর্কতা হিসেবে আমরা এখন আইভারমেকটিন গ্রুপের ভার্মিক প্লাস ইঞ্জেকশন দেবো। এটার নিয়ম হলো 1 ml 50 কেজির জন্য। এই হিসেবে আমরা এটারে 1 ml দিব। ভালো করে ধরেন, চামড়ার নিচে প্রয়োগ করতে হয় সাধারণত। এটা মাংসে না, এটা চামড়ার নিচে দেওয়া লাগে। এটার জন্য 2 ml একটু ধরা রাখবে ভালো করে।
ওকে এই ইঞ্জেকশনটা চামড়া নিচে দেওয়া হয়, আর এই ইঞ্জেকশনটা প্রয়োগ করার পরে গরু সাধারণত একটু ছটফট করে, কারণ এটা একটু জলে আর কি 2 থেকে 5 মিনিট জ্বলতে পারে। আর যদি বেশি জ্বলে তখন কি ওই জায়গাটায় পানি দিলে ঠান্ডা হয়ে যায়। তো এটা কোনো ব্যাপার না। আর ইঞ্জেকশন এটা খুব গরুর জন্য বিভিন্ন প্রকার কৃমি আছে যেগুলো বাইরের থেকে আক্রমণ করে, সেই কৃমিগুলো এবং উকুন, আটালি, দহি পরে যদি চামড়ার ক্ষেত্রে যেগুলো স্পট থাকে এগুলো যেন না হয় এই জন্য এটা দেওয়া হয়। ওকে ভিউয়ার্স, তো আজকে আপনারা দেখলেন আমরা কিভাবে গরুকে ইঞ্জেকশন দিই। তো আজকে ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখলেন, অনেক শিক্ষণীয় ভিডিও, অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা দেখে। তো অন্যজনের কাছে আপনারা শেয়ার করে ওনার অনেক উপকার হবে। তো আজকের ভিডিওতে দেখলেন যে কীভাবে আমরা ইঞ্জেকশন দিই বা মেডিসিন সম্পর্কেও কিছু আপনারা জানতে পারবেন, কারণ আপনার মেডিসিনের নাম দেওয়া আছে। তো আপনারা সেইখান থেকে মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করবো। তাই তাহলে কিছু বলবেন? আপনারা লাইক শেয়ার করেন জেনে। আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটা আজকে এখান পর্যন্ত। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।